হ্যালো ফ্রেন্ডস, আমি তোমাদের এসপিডি স্যার। তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল। আমরা বর্তমানে অংশীদারি কারবার দশম শ্রেণীর অধ্যায় 14 সম্পর্কে আলোচনা করছি। এর আগে পর্যন্ত 11 দাগ পর্যন্ত অঙ্কগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। বর্তমানে তার পরবর্তী অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। ঠিক আছে, প্রথমেই আসি আমরা 12 দাগের অঙ্কে। 12 দাগের অঙ্কে বলছে, বছরের প্রথমে অরুণ ও অজয় যথাক্রমে 24,000 টাকা ও 30,000 টাকা দিয়ে যথাক্রমে যৌথভাবে ব্যবসা শুরু করেন। কিন্তু কয়েক মাস পরে অরুণ আরও 12,000 টাকা ওই ব্যবসায় মূলধন দেন। বছরের শেষে ওই ব্যবসায় 14,030 টাকা লাভ হলে অরুণ 7,100 টাকা লভ্যাংশ পেলেন। অরুণ কত মাস পরে ব্যবসায় টাকা দিয়েছিলেন? এটা মিশ্র অংশীদারি কারবারের মধ্যে পড়ছে, কিন্তু এখানে একটা জিনিস যেটা বলা নেই, অরুণ কত মাস পরে, কয়েক মাস পরে বলা আছে, কিন্তু কত মাস পরে টাকাটা এই 12,000 পরের 12,000 টাকা দিয়েছিলেন সেটুকু বলা নেই। তাই প্রথমেই আমরা যেটা করব না, ধরে নেব অরুণ এক্স মাস পরে 12,000 টাকাটা দেন। তো আমি সেটাই লিখেছি, ধরি এক্স মাস পরে অরুণ 12,000 টাকা ব্যবসায় মূলধন দেন। তাহলে এর আগের অঙ্কগুলোর মতন আমরা ওই এক মাসে লভ্যাংশ কত যদি বের করতে হয়, তাহলে অরুণের মূলধন কত সেটুকু একটু বের করে নেব। একই রকমভাবে অজয়ের মূলধন কত হবে সেটুকুকেও বের করে নেব। ঠিক আছে, সেটা করে নিই। তাহলে দেখো, এক বছর হিসেবে অরুণ যে টাকা লভ্যাংশ পায় তা এক মাসে পেতে হলে অরুণের মূলধন, মানে এর আগে আমরা যে অঙ্ক যেমনগুলো করতাম। এবার খেয়াল করে দেখো, 24,000 টাকা প্রথমে দিয়েছিল অরুণ, তাহলে সেই 24,000 টাকা কত দিন ছিল না, যতদিন না এই 12,000 টাকা দেয়। 12,000 টাকা কখন দিয়েছে? এক্স মাস পরে দিয়েছে। তাহলে এই এক্স মাস পর্যন্ত 24,000 টাকাই ছিল। তাহলে 24,000 ইন্টু এক্স প্লাস 24,000 প্লাস 12,000, কেন না এখন 24,000-এর সঙ্গে আরো 12,000 যোগ হয়েছে। সেটা কত মাস ছিল না, এক বছরে 12 মাস হয়, তার প্রথম এক্স মাস তো চলে গিয়েছে 24,000-এ। তাহলে বাকি মাসটা যেটা হচ্ছে 12 মাইনাস এক্স, তাহলে জিনিসটা দাঁড়ালো কেমন না এইটাই। তাহলে এটাকে আমরা যদি একটু ক্যালকুলেশন করে সহজ করে নিই, তাহলে 24,000 প্লাস এক্স, এটা 36,000 ইন্টু 12 মাইনাস এক্স, যেটা কিনা 24,000 এক্স প্লাস 12 গুণ 36,000। এটাকে গুণ করলাম না ইচ্ছে করেই, পরবর্তীতে সুবিধা হবে আমাদের। তাহলে করে 12 ইন্টু 36,000 মাইনাস এটা হচ্ছে গিয়ে 36,000 মাইনাস 12,000 এক্স, এই গেল অরুণের মূলধন। একই রকমভাবে আমরা বের করে নিই অজয়ের মূলধন কত। একইভাবে অজয়ের মূলধন কত হবে না, তার তো কোনো আপ ডাউন নেই, তার 30,000 টাকা একেবারে 12 মাসই খেটেছে, তাহলে 30,000 ইন্টু 12। এবার আমরা এক কাজ করি, অরুণ ও অজয়ের মূলধনের অনুপাত। তাহলে অতএব সেটা কত না, 12 ইন্টু 36,000 যেটা অরুণের, মাইনাস 12,000 এক্স ইজ টু 12 ইন্টু 30,000। এবার একটা খেয়াল করো, এই প্রথমটায় একটা 12 আমরা কমন নিয়ে নিতে পারি। শুধু 12 কেন, 12,000 কমন নিয়ে নিতে পারি। তাহলে 12,000 আমি যদি বের করে নিই, এখানে 12 আর 3টে শূন্য গেছে, তার মানে 36, এখান থেকে পড়ে থাকছে এক্স। তাহলে এখান থেকে যদি 12,000 বের করে নিই, তাহলে 12,000 ইন্টু 30। খেয়াল করে দেখো, এইটুকু লেখা যায়। এবার দেখো, দুটো অনুপাতের দুটো জায়গাতেই 12,000 আছে, আমরা কেটে দিতে পারি। তাহলে সেটাকে বাদ দিয়ে দিলাম। তাহলে পড়ে থাকছে কত, 36 মাইনাস এক্স ইজ টু 30। তাহলে এই গেল অরুণ এবং অজয়ের মূলধনের অনুপাত। এরপরে বলেছে ব্যবসায় লাভ কত, 14,030 টাকা। অরুণ পেয়েছে কত, 7,130 টাকা। অর্থাৎ এখান থেকে আমরা অরুণের যা আনুপাতিক ভাগার হবে এই অনুপাত থেকে, আর লাভের ক্ষেত্রে যে অরুণের আনুপাতিক ভাগার যতটা হবে দুটোই সমান হবে। সেই জন্য আমরা একটা কাজ করতে পারি, আমরা লিখতে পারি যে প্রশ্নানুযায়ী এখান থেকে অরুণের আনুপাতিক ভাগার কত, 36 মাইনাস এক্স বাই 36 মাইনাস এক্স প্লাস 30। কেন
না আমরা জানি অনুপাত থেকে আনুপাতিক ভাগাহার করতে গেলে তার নিজের পার্ট বাই দুজনের টোটাল, বা তিনজন যদি থেকে থাকে তাদের টোটালটা কত, এখানে অরুণ এটা, অজয় এটা, তাই তাদের টোটাল সমান, এখান থেকে মানে লভ্যাংশ থেকে আনুপাতিক ভাগাহার কিভাবে বের করব, অরুণের লাভ কত, অরুণের লাভ 7,130 টাকা বাই টোটাল লাভ কত না বলা আছে 14,030 টাকা। এইবারই আমরা একটা কাজ করি, দেখো শূন্য একটা এক্সট্রা আছে আমরা কেটে নিলাম। আচ্ছা, আমরা এখান থেকে বলতে পারি এটা হচ্ছে গিয়ে 36 মাইনাস এক্স বাই এটা যোগ করলে হয় 66 মাইনাস এক্স সমান 713 বাই 1403। আচ্ছা, এইবারই আমরা কোনাকুনি গুণ করে নিই, তাহলে কোনাকুনি গুণ করলে যেটা দাঁড়ায়, এইবারই যদি গুণ করে নিই তাহলে গুণফল দাঁড়াবে আমি ভিডিওর সুবিধার্থে একটুখানি আগে থেকে ক্যালকুলেশন করে রেখেছি যাতে করে ক্যালকুলেশনের জন্য অতিরিক্ত সময় না যায়। তাহলে এই হচ্ছে গিয়ে গুণফল হয়েছে, করে দেখে নিও ঠিকঠাকই দাঁড়াবে। আমি এক্সগুলোকে একদিকে আনি, এখানে আগে থেকে আছে -1403x, এপার থেকে -713xটা এপার এলে 713x, আর এখানে হচ্ছে এপার থেকে আসছে 50 50 8, তাহলে করে হিসেব দাঁড়াচ্ছে -690x, আর এই পারে হিসেব দাঁড়াচ্ছে -3450। দুদিকের মাইনাসটাকে আমরা ক্যান্সেল করতে পারি, এক্স সমান 3450 বাই 690, কাটাকুটি করে ডিভাইড করে নেবে, রেজাল্ট বেরোবে 5। তাহলে অতএব দিয়ে কি লিখে নেব না, আমরা যেটা ধরেছিলাম অতএব অরুণ x মাস পরে x এর মান বেরোলো কত 5, অতএব অরুণ 5 মাস পরে 12,000 টাকা মূলধনে দেন। এখানে উত্তর। ঠিক আছে, চলে যাবো পরের অঙ্কে। 14 দাগের অঙ্কটা বলছে দুই বন্ধু যথাক্রমে 40,000 ও 50,000 টাকা দিয়ে একটি যৌথ ব্যবসা শুরু করেন। তাদের মধ্যে একটি চুক্তি হয় লাভের 50% নিজেদের মধ্যে সমান ভাগে ভাগ এবং লাভের অবশিষ্টাংশ মূলধন অনুপাতে ভাগ করে নেবে। প্রথম বন্ধুর লভ্যাংশের পরিমাণ যদি দ্বিতীয় বন্ধুর লভ্যাংশ অপেক্ষা 800 টাকা কম হয় তবে প্রথম বন্ধুর লভ্যাংশের পরিমাণ হিসেব করে লিখি। এখানে মোট কত লাভ সেটুকু বলা নেই, মূলধন দেওয়া আছে 40,000 ও 50,000 টাকা, একদম সরল অংশীদারি কারবারের অনুপাত, এখানে কোনো জটিলতা নেই। তাহলে আমরা প্রথমে মূলধনের অনুপাত বের করব। লাভ কত হয়েছে সেটাকে ধরে নেব এক্স, এবার এক্স এর অর্ধেককে তারা নিজেদের মধ্যে সমান ভাগে ভাগ করছে আর বাকি অর্ধেকটাকে তারা মূলধন অনুপাতে ভাগ করছে, তাহলে কে কত পাচ্ছে সেটা প্রথমে বের করে নেব। এরপরে বলেছে দ্বিতীয় বন্ধু প্রথম বন্ধুর থেকে 800 টাকা বেশি পেয়েছে, বা প্রথম বন্ধু দ্বিতীয় বন্ধুর থেকে 800 টাকা কম পেয়েছে, সেটার থেকে এক্স এর মান বের করানোর চেষ্টা করব। প্রথমেই আমরা ধরে নেই এবং মূলধনের অনুপাতগুলো বের করে নেই। খেয়াল করে দেখো, আমি লিখেছি ধরি মোট লাভ x টাকা, দুই বন্ধুর মূলধনের অনুপাত 40,000 50,000 সমান 4:5, মানে 4:5 তাদের মূলধনের অনুপাত। এইবারই প্রথমে বলছে 50% নিজেদের মধ্যে ভাগ করে নেয়, তাহলে লাভের 50%, তাহলে মোট লাভ যদি x টাকা হয় তার 50% কত, x এর 50% সমান x ইন্টু 50/100, তার মানে x/2 টাকা। তাহলে x/2 টাকা তারা নিজেদের মধ্যে ভাগ করছে, আর বাকি পড়ে থাকবে কত, সেটাও x/2 টাকা, সেটাও তারা নিজেদের মধ্যে মূলধন অনুপাতে ভাগ করছে। তাহলে x/2 এর অর্ধেক কত বের করি, ডিভাইডেড বাই 2, তার মানে x/2 ইন্টু x/4 টাকা। তাহলে এই x/4 টাকা দুজনেই পাচ্ছে, এও পাচ্ছে x/4, সেও পাচ্ছে x/4, বাকি x/2 টাকা থেকে তারা মূলধন অনুপাতে ভাগ করে নিচ্ছে। তাহলে আমরা এক কাজ করি, লিখে নিই একদম প্রথম বন্ধু কত পাচ্ছে।
এই টাকাটা দুজনেই পাচ্ছে, তাহলে এই টাকাটা প্লাস। এইবারই দেখো বাকি পড়ে আছে কত, x/2 টাকা, তার থেকে তার আনুপাতিক ভাগাহার কত প্রথম বন্ধুর 4/9, তাই না? 4 দুজনের যোগফল মানে 5 আর 4 9, তাহলে এটা দাঁড়াচ্ছে কত না 4x/18। তাহলে প্রথম বন্ধু মোট কত পাচ্ছে, এই টাকাটা, x+4/4x+4x/18 টাকা। আচ্ছা, একইভাবে দ্বিতীয় বন্ধু কত পায় সেটুকু দেখে নিই একটু। একদম একই রকম ভাবে বের করে নিয়েছি দ্বিতীয় বন্ধু কত পাচ্ছে, x/4 + 5x/18 টাকা। এবারই বলেছে না দ্বিতীয় বন্ধুর লভ্যাংশ থেকে প্রথম বন্ধুর লভ্যাংশের পরিমাণ 800 টাকা কম, মানে সোজা কথায় বলতে গেলে দ্বিতীয় বন্ধু 800 টাকা বেশি পেয়েছে প্রথম বন্ধু থেকে। আমি সেটাই তাহলে লিখি, দ্বিতীয় বন্ধুর টাকা বিয়োগ প্রথম বন্ধুর টাকা সমান 800। তাহলে প্রশ্নানুযায়ী এইবারই দেখো আগে আমরা যেটা করিনি ক্যালকুলেশন পার্ট, এইখানে যোগ করতে পারতাম, এখানে যোগ করতে পারতাম, কিন্তু আমরা করিনি, কারণ এখনই দেখতে পাবে দেখো x/4টা বাদ পড়ে গেল, দুজনেরই 18, তাহলে 5x - 4x = 800, তাহলে x/18 = 800, তার মানে x কত বেরোলো 800 × 18। এই টাকা হচ্ছে গিয়ে মোট লভ্যাংশ, কেননা আমরা মোট লাভ ধরেছিলাম x টাকা, সেটা বেরোলো কত, এটা। এবার বলেছে প্রথম বন্ধুর লভ্যাংশের পরিমাণ, আমার প্রথম বন্ধু চেয়েছে, মোট লাভ চায়নি, প্রথম বন্ধু কত টাকা লাভ করেছে সেটা চেয়েছে। তাহলে আমরা একদম লিখে দিই প্রথম বন্ধুর লভ্যাংশ। দেখো প্রথম বন্ধুর লাভ কত, এই যে x/4, তাহলে x কত 800 × 18/4 প্লাস 4 × x, x মানে এখানে 800 × 18 বাই নিচে 18, দেখো 18 18 কাটবে, এখানে 4 দিয়ে যদি কাটি 200, তার মানে 3600 প্লাস 8 4 3200, তার মানে 6000 কত বেরোলো 800 টাকা। তাহলে প্রথম বন্ধুর লভ্যাংশ কত বেরোলো 6800 টাকা। বেশ, আমরা এরপরে চলে যাব পরের অঙ্কে। এরপরে আমরা করব শর্ট কোশ্চেনগুলো। তার আগে যে অঙ্কগুলো রয়েছে মাঝখানে সেগুলো তুলনামূলকভাবে যথেষ্ট সহজ আমার মনে হয়েছে, আমি গুরুত্বপূর্ণ অঙ্কগুলোই কষে দেওয়ার চেষ্টা করছি। এখানে দেখো শর্ট কোশ্চেনে মাল্টিপল চয়েস কোশ্চেন, যেগুলো অনেকগুলো উত্তরের মধ্যে থেকে যেখানে উত্তর আমাদেরকে বেছে নিতে হবে, 1 নম্বরের থাকবে, সেই জন্য এর যে ক্যালকুলেশন পার্ট সেটা না দেখালেও চলে, শুধুমাত্র উত্তরটুকুর জন্যই নাম্বার থাকে প্রশ্নে পরীক্ষায়। প্রথম অঙ্কে চলে যাই। কোনো যৌথ ব্যবসায় 3 বন্ধুর মূলধন যথাক্রমে 200, 150 ও 250 টাকা, একই সময় পরে তাদের লভ্যাংশের অনুপাত হবে, 4টে অনুপাত দেওয়া আছে, কোনটা হবে আমাদেরকে বের করতে হবে। একটা জিনিস সবসময় মাথায় রাখবো, মূলধনের অনুপাত যা হবে লভ্যাংশের অনুপাতও তাই হবে, এটা সব সময় হয়, কেননা আমরা লভ্যাংশটা মূলধনের অনুপাতেই তাদের মধ্যে ভাগ করে দিই, সেই জন্য। তাহলে প্রথমেই যদি এদের মূলধনের অনুপাত বের করে নিই, তাহলে লভ্যাংশের অনুপাতটাও একই হবে, উত্তর থেকে সেটুকুই বের করে নেব। তাহলে মূলধনের অনুপাত কি কি আছে দেখো, প্রথম বন্ধুর 200 টাকা, দ্বিতীয় বন্ধুর 150 টাকা, আর তৃতীয় বন্ধুর 250 টাকা। আচ্ছা, শূন্য একটা সবার আছে, বাদ, 5 4 20, 5 3 15, 5 5 25, তাহলে 4:3:5। আচ্ছা দেখো তো অনুপাতগুলোর মধ্যে কোনোটার 4:3:5 আছে, দেখো দ্বিতীয়টায় 4:3:5, তাহলে আমার উত্তর কত, বি 4:3:5। এই হচ্ছে গিয়ে তোমার প্রশ্ন। আমি ক্যালকুলেশন পার্ট দেখাবো না বলেছি, কেন না ক্যালকুলেশন পার্টের জন্য কোনো মার্কস দেওয়া থাকে না।
পরের অঙ্ক, শুভেন্দু ও নৌসাদ যথাক্রমে 1,500 ও 1,000 টাকা দিয়ে একটা ব্যবসা শুরু করে। 1 বছর পরে ব্যবসায় 75 টাকা ক্ষতি হলে শুভেন্দুর ক্ষতি হয় অপশনগুলোর মধ্যে থেকে কোনটা? তাহলে আমাদেরকে প্রথমেই যেটা জানতে হবে মূলধনের অনুপাত কত, 1,500 আর 1,000-এর অনুপাত 5-3, 5-2, তাহলে 3:2। এবার শুভেন্দুর ক্ষতি হবে কত, মোট ক্ষতি হচ্ছে 75 টাকা, তার থেকে শুভেন্দুর আনুপাতিক ভাগার কত, 3-এর 5 কাটবো, 15 5 75, আচ্ছা তাহলে কত হলো 45 টাকা। তাহলে এখানে অপশান এ 45 টাকা হয়েছে। এরপরে কি আছে না, ফতিমা, শ্রেয়া ও স্মিতা তিনজনে 6,000 টাকা দিয়ে একটা ব্যবসা শুরু করেন। কে কত দিয়েছে বলা নেই, 6,000 টাকা মোট দেওয়া হয়েছে। 1 বছর পরে ফতিমা, শ্রেয়া ও স্মিতা যথাক্রমে লভ্যাংশের 50 টাকা, 100 টাকা এবং 150 টাকা পায়। হয়েছে, স্মিতা ওই ব্যবসায় কত টাকা নিয়োজিত করে। আমি কি বলেছি, মূলধন অনুপাত আর লভ্যাংশের অনুপাত একই হবে। তাহলে করে আমরা প্রথমে বের করে নিই তাহলে লভ্যাংশের অনুপাতটা কত। লভ্যাংশগুলো দেওয়া আছে 50, 100 আর 150 টাকা। যদি আমি কাটি তাহলে 5 একে, 5 দুয়ে, 5 তিনে, তাহলে 1:2:3। এখান থেকে আমাকে একটা কথা বলো, এখান থেকে স্মিতা হচ্ছে 3 নম্বরে আছে ওর নাম, তাহলে স্মিতার লভ্যাংশের আনুপাতিক ভাগার কত, 3/2, 1 3 3 6, তার মানে হাফ। শর্ট করে নিলাম, কাটাকুটি করে শর্ট করে নিলাম, তাহলে এই হাফ। তাহলে করে মোট টাকার সে হাফ পরিমাণ টাকা দিয়েছে। তাহলে 6,000 ইন্টু হাফ করলে কি দাঁড়ায়, 3,000। তাহলে এখানে অপশান সি 3,000। তাহলে উত্তর কি হবে, অপশান সি 3,000 টাকা। চলে যাব পরের পৃষ্ঠায়। পরের প্রশ্ন, অমল ও বিমল একটি ব্যবসা শুরু করে যথাক্রমে 500 টাকা 9 মাসের জন্য এবং বিমল কিছু টাকা 6 মাসের জন্য, টাকা বলা নেই, মোট টাকা বলা নেই, নিয়োজিত করে। ব্যবসায় মোট লাভ হয় 59 টাকা এবং বিমল লাভের জন্য 46 টাকা পায়। ব্যবসা বিমলের মূলধন কত বের করতে বলেছে। আচ্ছা, এটা মিশ্র ক্যালকুলেশন করতে হবে, মিশ্র অংশীদারি কারবারে। তাহলে অমলের মূলধন হবে 500 × 9 আর বিমলের মূলধন হবে, ধরে নিচ্ছি কিছু টাকা বলতে x টাকা 6 মাসের জন্য, তাহলে x × 6, তাহলে এর মূলধন 4,500 আর এর মূলধন 6x। আচ্ছা, এইবারই বলেছে, আচ্ছা এখান থেকে বিমলের মূলধনের আনুপাতিক ভাগার কত হবে বলো তো, 6x বাই অনুপাতটা তাহলে কি দাঁড়াতো, এইরকম অনুপাতটা হতো, তাহলে তার আনুপাতিক ভাগার হবে এইটা বাই 4500 প্লাস 6x। সেখান থেকে আবার লাভ থেকে আনুপাতিক ভাগার কি হবে, বিমল পেয়েছে কত 46 টাকা, মোট লাভ কত 69। আচ্ছা এটাকে একটু কাটাকুটি করা যায়, দেখো 23 2 46, 23 3, কোনাকুনি গুণ করে দাও 18x, তাহলে এটা হচ্ছে 9,000 12x, তার মানে 12xটা এপারে এলে 18 থেকে 12 গেলে 6x, 9,000 x সমান 9,000 বাই 6 মানে 1,500। তাহলে অপশন এ 1,500 টাকা। এরপরে পল্লবী 500 টাকা 9 মাসের জন্য, রাজিয়া 600 টাকা 5 মাসের জন্য একটি ব্যবসা নিয়োজিত করে। লভ্যাংশে তাদের মধ্যে বণ্টিত হবে যে অনুপাতে, তা হলো, সোজা কথা, মিশ্র অনুপাতে আছে, মিশ্র অংশীদারি কারবারের হিসেবে আছে। মূলধনের অনুপাত বের করলেই সেটা হচ্ছে লভ্যাংশের অনুপাত। তাহলে মূলধন অনুপাত 9 মাসের 500 টাকা 9 মাসের জন্য, তাহলে 500 × 9, আর 600 টাকা 5 মাসের জন্য, তাহলে এই হচ্ছে গিয়ে তাদের মূলধনের অনুপাত। তাহলে 4 5 4500, 3,000, দেখো দুটো করে শূন্য কেটে যাবে, 15 3 45, 15 2, তাহলে 3:2, তাহলে তার অনুপাত বেরোলো 3:2। এখানে অনুপাত কত, 3:2। ভিডিও যথেষ্ট বড় হয়ে গিয়েছে, তাই আজকের ভিডিওতে এই পর্যন্তই। যদি তোমাদের কোনো প্রশ্ন থেকে থাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবে। লাইক শেয়ার এগুলো বারবার বলতে ভালো লাগে না, ওগুলো করে নিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে।